টিনা, রিনা, রিঙ্কি এবং সবিতা 4 বোন শহরের একটা ছোট্ট বাড়িতে বাস করে। তারা ছোটবেলা থেকে অনেক কষ্ট করে মানুষ হয়, কিন্তু রিঙ্কি এবং সবিতা 2 বোন নিজেদের পরিবারের কষ্ট বুঝতে পারলেও টিনা এবং রিনা ভীষণ পরিমাণে বড়লোকি চালে অভ্যাসী। তাই তারা বড় হতে না হতেই বড়লোক বাড়ির 2 ছেলে দেখে বিয়ে করে, আর তারা 2 বড় বোন বড়লোক শ্বশুর বাড়িতে সংসার করতে চলে যায়। আর সেদিনের পর থেকে তারা তাদের 2 বাকি বোনকে সেরকম ভাবে পাত্তা দেয় না। আর এভাবেই সময় ঘুরে চলে আসে বর্ষাকাল। জানিস রিনা, কালকে কতবার রাহুলকে বললাম যে অফিস থেকে আসার সময় আমার জন্য আইসক্রিম নিয়ে আসতে, কারণ আমার বর্ষাকালে আইসক্রিম খেতে ভীষণ ভালো লাগে। কিন্তু রাহুল আমার কোনো কথাই শুনলো না। আমার ভীষণ আইসক্রিম খেতে ইচ্ছে করছে। টিনার এই কথা শুনে রিনা খুবই খুশি হয়, আর তারা 2 বোন মিলে তখনই গাড়ি নিয়ে বৃষ্টির মধ্যে আইসক্রিম খেতে বেরিয়ে পড়ে। আর তারা গাড়ি করে যেতে থাকে। সেই সময় বৃষ্টির জন্য হঠাৎ করে তাদের গাড়ির কাচ ঝাপসা হয়ে আসে, আর চলন্ত গাড়ির সামনে ভুল করে চলে আসে তাদের নিজের 2 বোন রিঙ্কি এবং সবিতা। আর ড্রাইভার তখনই গাড়ি থামিয়ে দিলে টিনা এবং রিনা গাড়ি থেকে মুখ বাড়িয়ে দেখে যে তাদের নিজের মায়ের পেটের 2 বোন গাড়ির পাশে দাঁড়িয়ে আছে। কিন্তু তাদেরকে দেখে টিনা এবং রিনা না চেনার ভান করতে শুরু করে। ফলে রিঙ্কি এবং সবিতার ভীষণ পরিমাণে খারাপ লাগে। কিরে দিদি, আমাদেরকে না চেনার ভান করে চলে যাবি? আর একটু হলে তো গাড়ি চাপাই দিয়ে দিচ্ছিলিস। এবার অন্তত আমাদেরকে দেখেছিস, এখন তো গাড়ি থেকে নেমে আয়। কতদিন পর তোদের সঙ্গে আমাদের দেখা হলো বলতো। এই কথা শুনে টিনা এবং রিনা 2 বোন গাড়ি থেকে নেমে আসে, আর তাদের ড্রাইভারও নেমে এসে 2 বোনের মাথায় ছাতা ধরে। কিন্তু টিনা এবং রিনা তখন তাদের 2 বোনকে ভীষণ খারাপ খারাপ কথা শোনায়। বেশি বড় বড় কথা বলিস না, বুঝলি? তুই ভাবলি কি করে যে তোদের দুজনকে আমরা চিনতে পারবো? বৃষ্টির মধ্যে একটা ছেঁড়া ছাতা দুজনে মাথায় দিয়ে হাঁটছিস, আর চোখের সামনে এত বড় দামি একটা গাড়ি দেখতে পাচ্ছিস না? এক্ষুনি যদি গাড়ি চাপা পড়তিস তাহলে তো আমাদের কাছে টাকা ডিমান্ড করতে চলে আসতিস, তাই তো? হ্যাঁ দিদি, তুই একদম ঠিক বলেছিস। দেখেছিস না, আগে সব সময় ওদের পরীক্ষার অজুহাতে আমাদেরকে ফোন করতো, বলতো যে বাড়িতে কারেন্ট চলে গেছে, আমাদের বাড়িতে থেকে পড়াশোনা করবে। ভাগ্যিস তখন আমরা আমাদের বাড়িতে ঢুকতে দেইনি। শুধু এই কথা বলছিস কেন? আগের বছর বর্ষাকালের কথা মনে নেই? আগের বছর বর্ষাকালে ঠিক এমন সময় টিনা এবং রিনা শ্বশুর বাড়িতে চলে যাওয়ার পর রিঙ্কি এবং সবিতার কলেজের পরীক্ষা শুরু হয়। আর তারা যেহেতু ছোট ঘরে বাস করে, তাই সেই বছর প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে তাদের বাড়ির ছাদ ফুটো হয়ে যায়। তাই রিঙ্কি তখন তার 2 বড় দিদিকে ফোন করে। কি হলো, এখন আবার ফোন করলি কেন? সবেমাত্র 2 দিন হলো না আমরা বড়লোক শ্বশুর বাড়িতে এসেছি, আর এখন থেকেই ফোন করে জ্বালাতন করা শুরু করে দিয়েছিস? না দিদি, আসলে 2 দিন পরেই আমাদের পরীক্ষা, আর এখানে ভীষণ বৃষ্টি হচ্ছে। তুই তো আমাদের বাড়ির অবস্থা জানিস, ছাদ থেকে জল পড়ে, তাই ঘর একেবারে জলে ভরে যাচ্ছে। আর তারপর কারেন্টও নেই। আমি আর সবিতা যদি কিছুদিনের জন্য তোদের বাড়িতে থেকে পড়াশোনা করে পরীক্ষা দিই, তাহলে কি তোদের খুব অসুবিধা হবে? কি, তুই এত বড় কথা মুখে আনতে পারলি? আমরা সবেমাত্র শ্বশুর বাড়িতে এসেছি, আর তোরা দুজনে এখনই আমাদের বাড়িতে এসে থাকবি? এটা কখনো হতে পারে? আমাদের শাশুড়ি মা কিছুতেই মেনে নেবে না। আর এতদিন বর্ষার মধ্যে আমরা 4 বোন ওই ঘরে থেকেই তো পড়াশোনা করেছি। তখন কি আমাদের বড়লোক শ্বশুর বাড়ি ছিল? হ্যাঁ দিদি, তুই ঠিকই বলেছিস। এখন বর্ষাকালের অজুহাতে পড়াশোনা করার জন্য আমাদের শ্বশুর বাড়িতে এসে উঠবে, আর তারপর এখানে দুজনে জেগে বসবে। শোন, তোদেরকে এখানে আসতে হবে না, তোরা ওখানেই কষ্ট করে পড়াশোনা কর। এই বলে টিনা এবং রিনা মুখের উপর ফোন কেটে দেয়। ফলে রিঙ্কি এবং সবিতা 2 বোন সেই ঘরেই কোনো রকমে থেকে কষ্ট করে পড়াশোনা করে পরীক্ষা দেয়। আর এভাবেই সময় কাটতে থাকে। কিন্তু 2 বড়লোক বোন কিছুতেই তাদের ছোট 2 বোনের সঙ্গে কোনো যোগাযোগ রাখে না। আর এসব কথা মনে করে টিনা এবং রিনা তাদের 2 বোনকে আরো অপমান করতে শুরু করে। অসহ্যকর। চল রিনা, বেকার বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই গরিবদের সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। তার চেয়ে বরং আমরা গিয়ে আইসক্রিম খাই, কাজে দেবে। চল। এই বলে টিনা এবং রিনা আবার তাদের বড় 4 চাকা গাড়িতে উঠে পড়ে। আর তারা ইচ্ছা করে রিঙ্কি এবং সবিতার গায়ের উপর কাদা ছিটিয়ে সেখান থেকে চলে যায়। এর ফলে বর্ষায় কাদা লেগে রিঙ্কি এবং সবিতার জামা কাপড় নষ্ট হয়ে যায়। কোথায় আমাদের 2 দিদি বর্ষার মধ্যে 2 বোনকে গাড়ি করে ছেড়ে দেবে তা নয়, বরঞ্চ আমাদের গায়ের উপর দিয়ে কাদা ছিটিয়ে চলে যাচ্ছে। আমাদের কপালটাই খারাপ। সবিতা, চল আমরা বাড়ি যাই।
এই বলে রিঙ্কি এবং সবিতা মাথায় ভাঙা ছাতা দিয়ে নিজেদের বাড়িতে ফিরে যায়। অন্যদিকে টিনা এবং রিনা শপিং মলের বাইরে দাঁড়িয়ে দামি দামি আইসক্রিম খায়। আর কিছুক্ষণ পর তারা তাদের গাড়ি করে শ্বশুর বাড়িতে ফিরে যায়। এভাবে দুই বোন বর্ষাকালে নিজেদের মতো করে আনন্দ করে, আর অন্যদিকে তাদেরই নিজের দুই বোন বর্ষার মধ্যে ভীষণ কষ্ট পায়। এভাবে দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতায় বেশ কিছুদিন কাটে। একদিন টিনা এবং রিনা আনন্দ করে তাদের ছাদে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছে এমন সময়, উফ, আমাদের জীবনে আর জ্বালাতনের শেষ নেই। কেন যে সেদিনকে রিঙ্কি আর সবিতার সঙ্গে দেখা হলো কি জানি। এই দেখ আবার ফোন করছে, আমার আর ভালো লাগে না। এই বলে টিনা ফোন ধরে। হ্যালো দিদি, শুনতে পাচ্ছিস? তোর সঙ্গে খুব দরকারি কথা ছিল, তা না হলে আমি তোকে এখন ফোন করে বিরক্ত করতাম না। দিদি শুনতে পাচ্ছিস? হ্যাঁ বল, কি হয়েছে? কেন ফোন করলি? সব শুনতে পাচ্ছি, তাড়াতাড়ি বল, আমরা ভীষণ ব্যস্ত আছি, বেশিক্ষণ কথা বলতে পারবো না। শোন না, বলছি আমাদের ছোট বোন সবিতা একটা ম্যানেজমেন্ট পড়াশোনা করার জন্য একটা বড় কলেজে ভর্তি হবে বলছে। আমার কাছে ওকে ভর্তি করার মতো টাকা নেই, আর এই জুলাই মাসেই লাস্ট ডেট। তাই তোরা যদি এখন আমাদেরকে হেল্প করিস তাহলে খুব ভালো হয়। ওকে যদি আমরা ভর্তি করতে না পারি তাহলে কিন্তু ওর ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে। তুই সবসময় এরকম ফোন করে আমাদের কাছে টাকা চাস কেন বলতো? নির্লজ্জদের মতো। তোর তো দেখছি লজ্জা শরম কিছুই নেই। একটু শান্তি করে বৃষ্টিতে ভিজছি, তখনও ফোন করে আমাদের কাছে টাকা চাইছে। আমরা কোনো টাকা দিতে পারবো না। প্লিজ দিদি, এরকম করিস না, আমাদের এক্ষুনি 1 লক্ষ টাকা লাগবে, না হলে আমাদের বোনটা তো একেবারে শেষ হয়ে যাবে। এসব ফালতু কথা বলিস না তো, আমরা ভালো করেই জানি তুই কেন টাকা চাইছিস। এখন বর্ষাকালে মনে হয় তোদের বাড়ির ছাদ থেকে বৃষ্টির জল পড়ছে, তাই আমাদের পড়াশোনার নামে মিথ্যা কথা বলে ঘর সারানোর জন্য টাকা নিবি, তাই তো? আমরা একটা টাকাও দিতে পারবো না। এই বর্ষাকালে একদম আমাদেরকে ফোন করে ডিস্টার্ব করবি না বলে দিলাম। এই বলে টিনা এবং রিনা মুখের উপর ফোন কেটে দেয়। আর দেখতে দেখতে এভাবে আরো কিছুদিন কাটে। একদিন টিনা এবং রিনা ঠিক করে তারা দুজনে মিলে বর্ষাকালে বেশ আনন্দ করে বিরিয়ানি খেতে যাবে। সেই জন্য তারা দুজনে একদিন গাড়ি করে বিরিয়ানি খেতে চলে যায়। আর তারা সবসময় যে রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি খেত, আজকেও তারা সেখানেই বিরিয়ানি খেতে যায়। এমন সময় বিরিয়ানির দোকানের মালিক কমল বাবু তাদেরকে বিরিয়ানি সার্ভ করতে আসে। একি, আপনি আমাদেরকে বিরিয়ানি সার্ভ করছেন কেন? আপনাদের দোকানের ওয়েটার কোথায়? আপনি দোকানের মালিক হয়ে শেষ পর্যন্ত বিরিয়ানি পরিবেশন করছেন, দেখতেও খারাপ লাগছে। না না, এত চিন্তা করবেন না, নিজের দোকানে কাজ করবো, এতে আবার লজ্জা কোথায়? আর আজকে বৃষ্টি বলে আমার বিরিয়ানির দোকানে একটু বেশি কাস্টমার হয়েছে। আর আমাদের কয়েকজন ওয়েটার অত্যন্ত গরিব এলাকায় থাকার জন্য তাদের ঘরের সামনে জল জমে গেছে, সেই জন্য তারা আসতে পারেনি, তাই আমাকে আজকে কাজ করতে হচ্ছে আর কি। এই বলে কমলবাবু বিরিয়ানি পরিবেশন করে সেখান থেকে চলে যায়। আর সেই সময় তাদের দোকানে কাস্টমারের চাপও বাড়তে শুরু করে। টিনা এবং রিনার বিরিয়ানি খাওয়া হয়ে গেলে তারা যখন রেস্টুরেন্ট থেকে বেরোবে, তখন তারা দেখে যে তাদের দুই গরিব বোন রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে তাদের জন্যই অপেক্ষা করছে। তোরা দুজনেই বৃষ্টির মধ্যে আমাদেরকে ফলো করতে করতে এখানে চলে এসেছিস? তোদের এত টাকার লোভ? তোদেরকে তো সেদিনই বলে দিলাম যে আমরা 1 টাকাও দেব না। এখান থেকে চলে যা বলছি। বেকার বেকার বৃষ্টিতে ভিজে নিজেদের শরীর খারাপ করিস না, কারণ ডাক্তার দেখানোর মতো তো তোদের কাছে টাকা নেই, সে আমাদের কাছে হাত পাততে আসবি। প্লিজ দিদি, এরকম করিস না, সবিতার ভবিষ্যৎ একেবারে নষ্ট হয়ে যাবে। কালকেই টাকা জমা দেওয়ার শেষ দিন, তুই দয়া করে আমাদের ছোট বোনের মুখের দিকে তাকিয়ে টাকাটা দিয়ে দে দিদি। রিঙ্কি এবং সবিতাকে টিনা এবং রিনা তখন অকথ্য ভাষায় অপমান করে, কিন্তু তবুও রিঙ্কি এবং সবিতা কিছুতেই সেখান থেকে যেতে চায় না। সেই সময় টিনা এবং রিনার মাথায় একটা বদমাইশি বুদ্ধি খেলে ওঠে। ঠিক আছে, তোরা যখন এত করে টাকা চাইছিস, তাহলে আমরা তোদেরকে টাকা দেব, কিন্তু তোদেরকে আমাদের কথা শুনে কাজ করতে হবে। বল, তোরা কাজ করতে পারবি তো? তাহলেই তোরা রাতারাতি 1 লক্ষ টাকা পাবি। এই শুনে রিঙ্কি এবং সবিতা খুবই খুশি হয়, আর তারা যে কোনো কাজ করতে রাজি হয়ে যায়। কিন্তু তখনও তারা ভাবতে পারে না যে তাদের সামনে একটা খুবই লজ্জাজনক কাজ অপেক্ষা করছে। এই দেখ, এই রেস্টুরেন্টে আমরা সব সময় বিরিয়ানি খেতে আসি, আর আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে তাই এখানে কাস্টমারের চাপ কিন্তু অনেক বেশি। এই রেস্টুরেন্টের ওয়েটাররা আজকে ছুটিতে আছে, তাই তুই আর সবিতা সবাইকে বিরিয়ানি পরিবেশন করে খাওয়াবি। বল, তোরা দুজনে রাজি তো? আর শুধু পরিবেশন করে খাওয়ালেই হবে না, সবার এটো বাসন পর্যন্ত ধুতে হবে। যদি রাজি থাকিস তাহলে বল, তোরা 1 লক্ষ টাকা পেয়ে যাবি। মানে এখন আমাদের দুই বোনকে রেস্টুরেন্টে ওয়েটারের কাজ করতে হবে? ঠিক আছে, আমরা রাজি, কারণ আমাদের কাছে এখন কোনো উপায় নেই, আর আমাদের মতে কোনো কাজই ছোট নয়।
এই বলে তারা দুজনে রেস্টুরেন্টে ঢুকে পড়ে আর তারা মালিকের সঙ্গে কথা বলে সবাইকে বিরিয়ানি পরিবেশন করে খাওয়াতে শুরু করে। ধীরে ধীরে তারা সকলের পাতে বিরিয়ানি পরিবেশন করে, এমনকি সেই এঁটো বাসন পর্যন্ত ধুয়ে দেয়। আর এমন দৃশ্য দেখে টিনা এবং রিনা একেবারে মজায় হাততালি দিয়ে ওঠে। আর যখন রেস্টুরেন্টে কাস্টমারের সংখ্যা কমে আসে তখন রিঙ্কি এবং সবিতা তাদের দুই দিদির কাছে যায়, কিন্তু টিনা এবং রিনা এবার কিছুতেই তাদের দুই বোনকে টাকা দিতে চায় না। এর ফলে রিঙ্কি এবং সবিতা খুবই কান্নাকাটি করতে শুরু করে। তখনই এমন সময় সেখানে কমলবাবু চলে আসে। দেখুন, আপনারা দুইজন আজকে বৃষ্টির মধ্যে আমাকে অনেক উপকার করেছেন, আর আপনারা দুইজন যদি ওয়েটারের কাজ না করতেন তাহলে অনেক কাস্টমার না খেয়ে চলে যেত, কেননা আমি একা এত সার্ভ করতে পারতামও না। আর আপনি যখন রাস্তায় দাঁড়িয়ে আপনার দুই দিদির সাথে কথা বলছিলেন তখন আমি সব কথা শুনে নিয়েছি, তাই আপনি একদম চিন্তা করবেন না। আপনাকে আপনার দুই অসভ্য দিদির পায়ে পড়ে বোনের পড়াশোনার জন্য টাকা চাইতে হবে না, আপনাকে 1 লক্ষ টাকা আমি দেবো। আর কমলবাবু তখনই নিজের ক্যাশ কাউন্টার থেকে 1 লক্ষ টাকা নিয়ে এসে রিঙ্কি এবং সবিতার হাতে দিয়ে দেয়। এর ফলে রিঙ্কি এবং সবিতা দুজনেই খুবই খুশি হয়। ধন্যবাদ স্যার, আজকে আপনার জন্য আমার বোনের পড়াশোনাটা সম্পূর্ণ হবে। আমি কিছুদিনের মধ্যেই আপনাকে এই টাকাটা শোধ করে দেব, আমি কথা দিচ্ছি। আপনি যেরকম ধরনের এফিসিয়েন্ট ওয়ার্কার, আমার রেস্টুরেন্টের যাবতীয় কাজ সামলানোর জন্য এরকম লোকের ভীষণ পরিমাণে দরকার আছে। তাই কালকে থেকেই আপনি আমার রেস্টুরেন্টের সমস্ত কাজ দেখাশোনা করবেন। আপনাকে আমি ম্যানেজার করলাম, কালকে থেকে চলে আসবেন, কেমন? কমলবাবুর এই কথা শুনে রিঙ্কি এবং সবিতা খুবই খুশি হয়। আর বদমাইশ দুই বোন সেখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারে না, তারা হিংসায় জ্বলতে শুরু করে। আর তখনই গাড়ি করে নিজেদের শ্বশুর বাড়িতে ফিরে যায়। পরের দিন থেকে রিঙ্কি সেই রেস্টুরেন্টে ম্যানেজার হিসেবে যোগদান করে। আর সে কমলবাবুর টাকা নিয়ে তার বোনকে পড়াশোনা শেখানোর জন্য কোর্সে ভর্তি করে দেয়। আর ধীরে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে তাদের দুই বোনের অবস্থার অনেক উন্নতি ঘটে।